নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আজকে যে বিষয় নিয়ে আমি বলবো সেটা হলো সিএ ওভারি বা কার্সিনোমা ওভারি। তার অপারেশনের একটা উল্লেখযোগ্য একটা ভূমিকা রয়েছে অপারেশনের, এবং সেই অপারেশনটা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো যে অপারেশনটা কি, সেটা কিরকম ভাবে হচ্ছে বা কখন করা হচ্ছে। তো অলরেডি সিএ ওভারি নিয়ে আমি একটা ওভারঅল একটা ভিডিও আমার চ্যানেলে বা এখানে করা রয়েছে। তো সেটাখানে একটা ওভারঅল তার সাইন সিমটম কি, ইনভেস্টিগেশন করা হয়, তার মেজর কি ট্রিটমেন্ট, সেগুলো নিয়ে আলোচনা হয়। তো আজকে মেন বিষয় হচ্ছে যে আমরা সিএ ওভারিতে অপারেশন করব। তো এখন সিএ ওভারি অনেক রকম ভাবে প্রেজেন্ট করতে পারে। তো একটা মেজরিটি পেশেন্ট, যেটা মোটামুটি ভাবে 50-60 বা তার বেশি পার্সেন্টেজ, মানে 10 জনের মধ্যে 5-6 জন যেভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে যে একটা অ্যাবডোমিনাল ডিস্টেনশন বা একটা পেটটা ফুলে যাচ্ছে, বা তার খেলে পেট ভারী হয়ে যাচ্ছে, বা খিদেটা নেই, পেটে জল জমা, অসুস্থ হয়ে পড়া, দুর্বলতা, এগুলো নিয়ে একটা ওভারঅল একটা ভেগ সিমটম, এগুলো নিয়ে কিন্তু প্রেজেন্ট করে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে জিনিসটা কিছুটা হলেও এগিয়ে গিয়েছে মানেটা কি, যে টিউমার বা ক্যান্সার যেটা রয়েছে সেটা ওভারির মধ্যে সীমাবদ্ধ না থেকে হয়তো পেরিটোনিয়াম মানে পেটের ভেতরের চাদর, তার মধ্যে এগিয়ে গেছে। হয়তো আরো অন্যান্য জায়গায় মেসেন্ট্রি বা যে আমাদের যে অন্ত্রের যে চাদর, তার মধ্যে এগিয়ে গেছে। বা অন্য কোনো জায়গায় যেমন গ্ল্যান্ড, পেলভিক লিম্ফ নোড, বা অ্যাসাইটিস মানে পেটে জল জমা, সেই জলের মধ্যে হয়তো আমরা যখন জলটা টেস্ট করতে পাঠালাম, তখন দেখা গেলো তার মধ্যে হয়তো ক্যান্সার সেল আমরা পাচ্ছি। তো এই যখন অ্যাডভান্স স্টেজ অফ ক্যান্সার নিয়ে পেশেন্ট আসে, তখন কিন্তু ইনিশিয়ালি আমাদের একটা বায়োপসি বা এই পরীক্ষার পরে অনেক ক্ষেত্রে আমাদের একটা নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। তো নিউ অ্যাডজুভেন্ট কি, কেমোথেরাপি কি, এটা নিয়ে অলরেডি আমি এর আগে ভিডিও করেছি, তো সেটা আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। তো নিউ অ্যাডজুভেন্ট মানে অপারেশনের আগে বা মেন যে ট্রিটমেন্ট, তার আগে যদি আমাদের কোনো ট্রিটমেন্ট করা হয়। এখন এই তার জন্য যে ইনভেস্টিগেশন, সিটি স্ক্যান হোক বা পেট স্ক্যান হোক, এগুলো করার পরে আমরা যখন তার দেখলাম যে জিনিসটা অনেকটা এগিয়ে রয়েছে, অথচ এরকমও না যে লিভারের ভেতরে ছড়িয়ে গেছে বা অন্য জায়গায় ছড়িয়ে গেছে, তখনও পর্যন্ত আমাদের কিন্তু ইন্টেনশন বা ট্রিটমেন্ট করার যে উদ্দেশ্য সেটা কিন্তু সারিয়ে তোলা। এবং সেক্ষেত্রে অনেক সময় আমাদের যেটা করা হয় যে প্রথমে 3টে সাইকেল অফ কেমোথেরাপি দিয়ে আমরা দেখি যে পেশেন্ট কিরকম রেসপন্ড করছে বা টিউমার কিরকম রেসপন্স হচ্ছে। এবং এই রেসপন্স হওয়ার পরে আমাদের একটা পার্ট থাকে অপারেশন। এবং এই অপারেশন সবসময় যে কেমোথেরাপি দিয়ে অপারেশন হবে সেটা না, সেটার জন্য মাল্টিডিসিপ্লিনারি বোর্ড, তার ডিসিশন, পেশেন্টের জেনারেল কন্ডিশন কিরকম, কোথায় কোথায় টিউমারটা আছে বা সাসপেক্ট করা হচ্ছে, সিটি স্ক্যান বা পেট সিটি স্ক্যান বা এমআরআই, এগুলোর রিপোর্টের কি রয়েছে, তার উপর ভিত্তি করে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হয় যে আমরা আগে কেমোথেরাপি দিয়ে তারপরে অপারেশনের দিকে যাবো, নাকি আমরা অপারেশন আপফ্রন্ট বা শুরু করবো। তো এই অপারেশন আপফ্রন্ট হোক বা কেমোথেরাপি দিয়ে করা হোক, তার মধ্যে কিছু বেসিক পার্থক্য রয়েছে, বাট ওভারঅল যে জিনিসটা কমন সেটা হচ্ছে যে আমাদের মেজরিটি অফ দ্য ক্ষেত্রে যেটা করতে হয় যে ইউটেরাস, ওভারি এগুলো একসঙ্গে বাদ যায়, কিছু পেলভিক লিম্ফ নোড বা গ্ল্যান্ড যে তারপরে যে জায়গায় জিনিসটা ছড়াতে পারে সেগুলো বাদ যায়, পেরিটোনিয়াম বা পেটের চাদরের মধ্যে এই টিউমার গুলো ডিপোজিট থাকতে পারে, সেগুলো যেখানে যেখানে সাসপিশিয়াস বা অলরেডি রয়েছে সেগুলো আমাদের বাদ দিতে হয়। যদি কিছু না থাকে, অনেক সময় আমাদের র্যান্ডম কোনো কোনো জায়গায় সাসপিশিয়াস জায়গা থেকে বাদ দিতে হয়। পেটের যে ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন, যে কোলনের যে চাদর থাকে, যে ওমেন্টাম বলে, সেই ওমেন্টামের কিছুটা পোর্শন বাদ দিতে হয়। এবং আরো দেখে নিয়ে আমাদের দেখতে হয় যে কোথাও কোনো রকম সাসপিশিয়াস কিছু নডিউল, কোনো জল, কোনো জায়গা আমাদের দেখে মনে হচ্ছে যে আগে টিউমার ছিল, এখন তার রিয়াকশন কিছু হয়ে কেমোথেরাপি রেসপন্স হয়েছে, তো সেই রকম জায়গাগুলো আমাদের বাদ দিতে হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে রেক্টোসিগময়েড মানে কোলনের যে পিছনের দিকে রেক্টাম আর সিগময়েড, ওর যে জায়গাটা, ওই একটা খুব কমন জায়গা যেখানে ওভারিয়ান ক্যান্সার গুলো ওখানে ডিপোজিট হয়। অনেক সময় হয়তো সেগুলোকে কোলন বা রেক্টাম বাদ দেওয়া দরকার পড়ে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেখানে বাদ দিতে হতে পারে, বা সেই জায়গাটা একটা রিসেকশন অ্যানাস্টোমোসিস মানে কেটে আবার সেটা জুড়ে দেওয়ার একটা অপারেশন দরকার পড়তে পারে। তো এই অপারেশনটার ম্যাগনিটিউড এমনিতে বড়, এবং তার উপর ডিপেন্ড করছে যে আরো কোনো অর্গান, যেমন এটা হতে পারে স্পিনের মধ্যে বা প্লিহার মধ্যে জিনিসটা এগিয়ে গেছে, তাহলে স্পিনেক্টমি করতে হতে পারে। বা রাইট কোলন বা কোলনের মধ্যে যদি ডান দিকে যে কোলনের পার্ট সেরকম কোথাও যে এগিয়ে থাকে, বা অ্যাপেন্ডিক্সে কোথাও বেসে ধরে রয়েছে, সেক্ষেত্রে আমাদের রাইট কোলন বা কোলনের যে অপারেশন সেটা করতে হতে পারে। তো এরকম এই টাকার জন্য এর নাম দেওয়া হয় সাইটো রিডাকটিভ সার্জারি। মানে যেখানে 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 আমাদের টিউমার রয়েছে বা ছিল বা এখনো আমাদের সাসপেকশন লাগছে, সেই জায়গাগুলোকে আমাদের বার করে দেওয়া হয়, এমন একটা জায়গায় পৌঁছতে হবে যেখানে ম্যাক্রোস্কোপিক্যালি মানে চোখে দেখে কোথাও টিউমার দেখতে পাওয়া যাচ্ছে না, সেটা থেকে উদ্দেশ্য। তো সেই জায়গাটা যখন আমরা পৌঁছতে পারি, তখন যেটা হলো যে আমাদের একটা কমপ্লিট সার্জারি, তো সেই জায়গাটা পৌঁছতে হবে তাকে CC0 বা যাই হোক, তো সেই সাইটোরিডাকটিভ সার্জারিটা কমপ্লিট বা সম্পূর্ণতা পায়। তো তার পরবর্তী আরো অনেক সময় হাইপেক বা গরম একটা যে কেমোথেরাপি যে পেটের ভিতরে দেওয়া, তার একটা অনেক জায়গায় সেই ফেসিলিটি আছে, ফেসিলিটি নেই, কিন্তু একটা মেইন পার্ট হচ্ছে যদি আমরা পুরোপুরি সাইটোরেটিক সার্জারি পুরোটা করে বার করে দিতে না পারি, তার পরবর্তী যে আমাদের এই কেমোথেরাপি বা পেটের মধ্যে গরম কেমোথেরাপি, হিটেড কেমোথেরাপি বা হাইপেক যেটা বলা হচ্ছে, যে অ্যাডভান্স যে যে ট্রিটমেন্ট, সেই ফেসিলিটি যে দেওয়ার, তখন কিন্তু এটার
দাঁড়িয়ে আছে একমাত্র যখন আমরা CC0 বা কমপ্লিট সাইটোডিরেকশন করতে পারছি তার উপর। তো এই সাইটোডিরেকশনটা ডিপেন্ড করছে কোথায় কোথায় কত দূর কি আছে, এবং এটা একটা মেজর সার্জারি এবং টাইম টেকিং সার্জারি, এবং এই যেখানে যেখানে যা যা বাদ দেওয়া হচ্ছে তার উপর ভিত্তি করে অনেক সময় পেশেন্টের কিছু কিছু কমপ্লিকেশন, যেমন একটা ইন্টেস্টিনাল একটা অবস্ট্রাকশন, বা কোথাও যদি জোড়া হয় অ্যানাস্টোমোটিস লিক, বা অনেক সময় যেটা হতে পারে যে লিম্ফোরিয়া, বা ওই যেখানে লিম্নোডিসেশন করা হলো সেখান থেকে জল বেরোনো, ব্লিডিং, এগুলো অনেক সময় হওয়ার একটা প্রবণতা থাকেই, এবং বড় অপারেশন মানে অনেকটা টাইম কনজিউমিং, সুতরাং একটা পোস্ট অপারেটিভ রিকভারি করতে অনেক পেশেন্টের কিন্তু অনেক সময় ডিলে বা একটা বিলম্ব হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই সাইটোরেটিভ সার্জারির হচ্ছে এটাই বৈশিষ্ট্য যে যেখানে যেখানে আমাদের ক্যান্সার বা টিউমার সেল আমরা সাসপেক্ট করছি সেই জায়গাগুলো আমাদের বাদ দিতে হবে। এটার উপর ডিপেন্ড করছে ওভারঅল কত বড় অপারেশন বা ম্যাগনিটিউড কতটা হচ্ছে, এবং যদি প্রথমে 3টা কেমোথেরাপি দেওয়া হয়ে থাকে তাহলে এই অপারেশনের পরে তার পরে আবার আরো 3টা কেমোথেরাপি এবং আরো অন্যান্য অনেক পরীক্ষা নিরীক্ষা রয়েছে, যেগুলো নিয়ে পরবর্তী সময় আমি আবার আসবো যে এর কি জেনেটিক মিউটেশন টেস্ট, ব্রাকা টেস্ট, এগুলোর কি ভূমিকা, বা মেনটেন্যান্স থেরাপিতে এদের কি থেরাপিতে কি কি তার ভূমিকা রয়েছে, সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আসবো। তো আজকের ভিডিওর মূল বৈশিষ্ট্য ছিল যে সাইটোরেটিভ সার্জারি বা ওভারিয়ান ক্যান্সারে কি অপারেশন করা হয় তো সেটাই, এবং তার কি কি কমপ্লিকেশন বা কিভাবে সেটাকে ম্যানেজ করা যায় সেইটা নিয়ে আজকের এই ভিডিও ছিল। তো এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে আমাকে জানান, আমি সেই বিষয় নিয়ে ডেফিনেটলি আপনাদের আরো নেক্সট ভিডিও বা অন্য জায়গায় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।